যখনই আমাদের প্রিয় চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী কথাগুলো বলেছিলেন, আমরা দেখেছি অনেক দলের শীর্ষ নেতৃবৃন্দ ভেঙচি কাটতেন, উপহাস করতেন। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্ব থেকে একটি স্লোগান সারা বাংলাদেশের আকাশে বাতাসে উচ্চারিত হতো, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানটিকে উনি ধারণ করে 12 ফেব্রুয়ারি নির্বাচনে যেমন এই বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠতা হিসেবে বিএনপি জয়লাভ করেছে এবং নির্বাচনের পূর্বে নির্বাচন ইস্তিহারে উনি যেগুলো কথা সারা বাংলাদেশের পথে প্রান্তে ঘুরে ঘুরে আমাদের এই প্রায় 13 কোটি ভোটারের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড দেব। যখনই আমাদের প্রিয় চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী কথাগুলো বলেছিলেন, আমরা দেখেছি অনেক দলের শীর্ষ নেতৃবৃন্দ ভেঙচি কাটতেন, উপহাস করতেন। তারেক রহমান কিন্তু প্রমাণ করেছেন, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম খালেদা জিয়ার সন্তান শুধু নয়, উনি যে আগামী দিনে বাংলাদেশকে সার্বভৌমত্ব সহ আগামী দিনে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি শক্তিশালী দেশ এবং জাতি হিসেবে উপহার দিতে চান, তার নমুনা কিন্তু উনি নির্বাচনে 1 মাসের ভিতরে প্রমাণ শুরু করেছেন। এই যে আমরা খাল, নদী, জলাশয় খনন করছি, তার 2 ধারে আমরা বৃক্ষরোপণ করে আগামী 5 বছরে আমরা 25 কোটি বৃক্ষরোপণ করে, বিশেষ করে আমাদের উত্তরাঞ্চল প্রতিনিয়ত কিন্তু আমরা মরুভূমির দিকে ধাবিত হচ্ছি। আগে যে টিউবওয়েল ছিল, যে টিউবওয়েলে আমরা 20 ফিট নিচে পানি পেতাম, এখন কিন্তু 40 ফিট 50 ফিট নিচেও পানি পাই নাকি? ঠিক আছে ভাই? কারণ এই যে আমাদের এই এলাকাগুলো এখন আর এই যে নদী, খাল, জলাশয় নাই, এই জন্য পানির স্তর নেমে যাচ্ছে। দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কত চিন্তা করেন। উনি ভেবেছেন এই যে আমরা যখন এই খালটা খনন করব, এইখানে যখন পানি সংরক্ষণ থাকবে শুকনা মৌসুমে, তখন দেখবেন পানির স্তর কিন্তু আর নিচে নামবে না। এই জন্যই উনি এই পরিকল্পনা নিয়েছেন এবং আমাদের উত্তরাঞ্চলের ক্ষেত্রে এই জন্য আমাকে বলেছেন, তুমি যদি উত্তরাঞ্চলের সন্তান, তোমাকে আমি এই এলাকায় যেন এইভাবে যেন পানির স্তর নিচে না যায়, এই জন্য তোমাকে উত্তরাঞ্চলের প্রতিটি পথের প্রান্তরে, মাঠে ঘাটে এই রকম যত নদী, খাল, জলাশয় আছেন প্রত্যেকটি দেখতে হবে এবং সেইগুলো খনন পুনর্খনন করে আগামী দিনে আমাদের উত্তরাঞ্চলকে রক্ষা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা বৃক্ষরোপণ করি, এই খালের মধ্যে আমরা মাছ চাষ করতে পারবো, এমনকি এই খালের মধ্যে থেকে আমরা হাঁসও পালন করতে পারবো। কাজে আমি মনে করি এইভাবে আমাদের জীবন জীবিকা উন্নতি করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী চান আমাদের মানুষ ঢাকামুখী না হয়ে আমরা যেন বিশেষ করে আমাদের এই খাল কাটার ক্ষেত্রে আমরা মেশিন দিয়ে খাল কাটলে হয়তো আমাদের এখানে 10 লাখ টাকা লাগবে, কিন্তু আমরা লেবার দিয়ে খাল কাটলে হয়তো 12 লাখ টাকা লাগবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমরা প্রথমে ওই 12 লক্ষ টাকা এখানে আমরা ব্যয় করতে চাই, এর মধ্য দিয়ে এক মেশিন দিয়ে একজন লোক উপকার হবে, কিন্তু আমরা যখন লেবার দিয়ে কাজ করব সেখানে 100 জন মানুষের কর্ম রাস্তা তৈরি হবে। আমি আমাদের উত্তরাঞ্চলের সন্তান হিসেবে অবশ্যই এইবার আমাদের মাননীয় ডি সাহেব বললেন, আমি কিন্তু নিজ উদ্যোগে এখানে এসেছি, কারণ গোবিন্দগঞ্জ সেখানে একটা মাটির সম্পর্ক আছে। ওই যে মান্নান ভাই যখন বেঁচে ছিল সেই 111 থেকেই কত শতবার যে আমি আসছি, কত শতবার এখানে ঘুমিয়েছি, লুকিয়েছিলাম, পালিয়েছিলাম, আমার স্মৃতি মনে আছে। কাজেই আমি এইটুকু আপনারা বলতে চাই, আমাকে এখানে লিঙ্কন ভাই আছেন, সাদিক ভাই আছেন, কাজে আমাকে যখনই আপনারা ডাকবেন অবশ্যই আমি আমার আবেগের বশবর্তী হয়ে নয়,
আমি আমার বিবেকের কারণে আপনাদের এই গোপীগঞ্জে বারবার আসতে চাই এবং আপনাদের এই এলাকার আমাদের শুধু মন্ত্রণালয় নয়, আরো কোনো মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হয়, সেইগুলো আমরা বলে কই আগামী দিনের জন্য এই গোবিন্দগঞ্জ এই গাইবান্ধার জন্য আমরা আমার উন্নয়ন করতে পারি, সেই বিষয়ে আমার দিক থেকে জনগণ সহযোগিতা রাখবে, আমি সহযোগিতা করব। এটাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপসীন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ উত্তরসূরি বর্তমান বাংলাদেশের হাল ধরে আছেন যিনি জনাব তারেক রহমানের মন্ত্রিসভা বিস্তারের তারেক রহমানের বাংলাদেশ। আমরা তাকে সাধুবাদ জানাই। শেষ কথা যেটা বলার ইচ্ছা ছিল সেটা শুরুতে বলে দেই, আপনি আমাদেরকে কি দিতে পারবেন সেগুলো আমরা বলবো ইনশাআল্লাহ, আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আমরা আপনাকে কি দিব সেটা একটু বলি। আমরা আপনাকে বুক ভরা ভালোবাসা, আবেগ এবং আপনার জন্য দোয়া করব। এই রংপুর বিভাগের প্রবেশদ্বারে আপনার জন্য মাটিতে শুয়ে পড়বো ইনশাআল্লাহ। গোবিন্দগঞ্জ থেকে আজকে আপনি প্রতিমন্ত্রী হয়ে এসেছেন, আগামীতে অদূর ভবিষ্যতে আপনি পূর্ণ মন্ত্রী হয়ে গোবিন্দগঞ্জ বুকের রক্ত দিবেন ইনশাআল্লাহ। আমাদের এই গোবিন্দগঞ্জ রংপুর বিভাগের প্রবেশদ্বার আমরা আপনার জন্য রাস্তায় শুয়ে পড়বো, আমরা কথা দিয়েছি আপনার কথা। কারা কথা দিলেন হাত তুলে দেখান। আমরা যদি ওনার জন্য রাস্তায় শুয়ে পড়তে পারি, আপনি একবার ডাক দিবেন, 10টার সময় ডাক দিবেন, আমরা 9টার সময় হাজির থাকবো, বুকের রক্ত নিয়ে হাজির থাকবো আমাদের উত্তরবঙ্গের আপনি শুধু একটা কথা দিবেন, যতবার আমাদের দিক দিয়ে যাবেন আপনি অনুরোধ করছি আপনি একবার করে আমাদের এখানে পদধূলি দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি এতটুকু চাইতেই পারি, তাই না? এই মাদক আমরা নির্মূল করবই করবো ইনশাআল্লাহ। আমি সাবধান করে দিচ্ছি, আমি কিন্তু নির্বাচনের সময় আগেই বলেছি এই অবৈধ বালু উত্তোলন এবং এই মাদক আমরা নির্মূল করবই করবো ইনশাআল্লাহ। তোমরা প্রস্তুত থাকো, যে কোনো দিন তোমাদের বাড়িতে হানা হবে ইনশাআল্লাহ। আমরা কথা দিয়েছি রাতারাতি হয়তো পারবো না, কিন্তু এমন চমক দেখাবো, এখন থেকে প্রস্তুত হয়ে যাও, খালি রেডি থাকো, তোমরা দেখবে ইনশাআল্লাহ গোবিন্দগঞ্জে পরিবর্তন ইনশাআল্লাহ। তাহলে কি ওদের ঘোড়াঘাট থেকে ফেরানোর জন্য কি লাগবে? খেলাধুলার ব্যবস্থা লাগবে নাকি? এই গোবিন্দগঞ্জ এমন এক বিরল উপজেলা যেখানে নাইট ক্রিকেট টুর্নামেন্ট হয় অজপাড়াগায়, অনেক জায়গায় নাই ভাই। আমাদের এখানে একটা ইনডোর স্টেডিয়াম দরকার, আমরা সেজন্য কথা বলেছি। তাহলে বাবা স্বাবলম্বী হলো, মা স্বাবলম্বী হলো, স্বাস্থ্য ভালো হলো, শিক্ষা ভালো হলো, খেলাধুলার মাধ্যমে মাদক থেকে আমরা ফিরালাম, তাহলে কি কর্মসংস্থান লাগবে না? 1 কোটি কর্মসংস্থানের ঘোষণা দিয়েছেন 31 দফার মধ্যে, 8টা নিয়ম লাগিয়েছে, এটা হলো 5 নাম্বার 6 নাম্বার। তাহলে 1 কোটি কর্মসংস্থানের মধ্যে আমার এই সুগার মিল চালু হতেই হবে, 1842 একর জমির মধ্যে মাত্র 400 একর জমি দরকার। এই প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়ন হয়ে গিয়েছিল, নেতৃত্বের টানাপোড়েনের কারণে কামড়াকামড়ি করে আগের ফ্যাসিস্ট সরকার যেটা থেকে অন্য জায়গায় কাটিয়ে নিয়ে যাওয়ার পর তারা করছিল আর যাওয়া হবে? বেস্তের ভুয়া টিকিট যেটা বেচা হয়েছে সেটা হবে নাকি গোবিন্দগঞ্জের মাটিতে যেখানে 19টি আসনের মধ্যে পদ পদ করে জাতীয়তাবাদী পতাকা উঠছে সেই ইপিজেড সেখানে বাস্তবায়ন হতে হবে ইনশাআল্লাহ। আপনারা কিন্তু স্যারকে দাওয়াত করে আনেননি, স্যার নিজে এসেছেন। স্যারকে কে পাঠিয়েছেন? স্যারকে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন। কি দিয়ে পাঠিয়েছেন? স্যার কিন্তু খালি হাতে এখানে আসেননি। স্যার এই সরকার ক্ষমতা গ্রহণের 1 মাসের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাদের আজকের এই প্রধান অতিথি জনাব ফরহাদ হোসেন আজাদ স্যারকে উন্নয়নের বার্তা নিয়ে এই মহিমাগঞ্জে আপনাদের মাঝে আসার জন্য পাঠিয়েছেন। খাল খনন উদ্বোধনের মাধ্যমে এই উন্নয়নের বার্তা আপনাদের মাঝে ছড়িয়ে দিয়ে যাবেন স্যার, এবং অনেক স্যারের বক্তব্য রয়েছে, আমরা স্যারের বক্তব্যই শুনব। তার মাঝে স্যার আমি একটু বলি যে আমি এখন এখানে জেলা প্রশাসক গাইবান্ধা স্যার, আমি এখানে গোবিন্দগঞ্জে এসিডেন্ট ছিলাম স্যার, আমি ফুলছড়িতে ইউএনও ছিলাম। গাইবান্ধা স্যার আমার জীবনের সাথে কেমন যেন আষ্টে পৃষ্ঠে বাধা, সেজন্যে গাইবান্ধার মানুষ হয়ে আমি দুটো কথা বলেই আমার বক্তব্য শেষ করব। এই মানুষগুলো স্যার কর্মসংস্থানের জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরে ছুটে যায় শুধুমাত্র তাদের পেটের তাগিদে। এখানে রিসোর্সের শেষ নাই, এখানে সুযোগ সম্ভাবনার শেষ নেই। অন্যান্য
বক্তাগণ বলেছেন, আমাদের এমপি মহোদয় সহ, জেলা বিএনপির সভাপতি মহোদয় সহ স্থানীয় বক্তারা বলেছেন, এখানে যে রংপুর সুগার মিল রয়েছে, এই সুগার মিল চালু হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। এখানে যে ইপিজেড চালু হওয়ার কথা প্রায় হয়েই যাচ্ছিল, এটি চালু হলে শুধু গাইবান্ধার নয়, উত্তরবঙ্গের জনপদের মানুষের কর্মসংস্থান হবে। এখানে অত্যন্ত অপার সম্ভাবনাময় কোচা শহর শিল্প এলাকা, যেখানে হুঁশিয়ারি শিল্পের একটা হাব। এই হুঁশিয়ারি শিল্পের বিকাশ যদি এখানে আরো বেশি করা যায়, এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। আমরা এখানে এই গাইবান্ধার যে মেধাবী ছাত্ররা রয়েছে, আমরা কারিগরি শিক্ষার জন্য আমরা বাইরে যেতে চাই না, আমরা ঢাকা রাজশাহী যেতে চাই না, আমরা এখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাই। আমাদের মেধাবী ছাত্ররা ডাক্তারি করার জন্য আমাদের গাইবান্ধার মধ্যে আমরা মেডিকেল কলেজ চাই। আমাদের মইনুল সাদিক মহোদয় রয়েছেন, প্রথিতযশা ডাক্তার। আমি মনে করি আমাদের এমপি মহোদয় সহ আপনারা উদ্যোগ নিতে পারেন। আমাদের মাননীয় আজকের প্রধান অতিথি অবশ্যই এই বিষয়গুলোকে হাইলাইট করবেন এবং হেল্প করবেন। গোবিন্দগঞ্জ হচ্ছে গাইবান্ধার প্রবেশদ্বার, 8টি জেলার প্রবেশদ্বার। আজকে সেই উত্তরবঙ্গের সেই অন্দরমহল একেবারে শেষ পঞ্চগড় থেকে স্যার কিন্তু ছুটে আসছেন আপনাদেরকে দেখার জন্য, আপনাদের কাছে উন্নয়নের বার্তা নিয়ে। আমরা স্যারের যে ডিরেক্ট মন্ত্রণালয়, যে পানি সম্পদ মন্ত্রণালয়, আমাদের এই গাইবান্ধা জেলায় অনেক নদী আছে ভাঙনের শিকার। আজকে স্যার একটি জায়গা ভিজিট করবেন, স্যার বলেছেন একটি জায়গা ভিজিট করবেন, কিন্তু আমরা প্রত্যাশা করি গাইবান্ধার কোন নদীর আর ভাঙন এই স্যারের সময়ে হবে না, স্যার ব্যবস্থা নেবেন। আমরা এখানে আমাদের এই গাইবান্ধা থেকে সেই বৃহত্তর ময়মনসিংহের যে কানেক্টিং অর্থাৎ জামালপুর, আমরা কানেক্টিং নেটওয়ার্ক চাই। সেটা যে প্রেক্ষাপটেই হোক, এটা নদীপথ হোক, ব্রিজ হোক, টানেল হোক, যেভাবেই হোক, এটা যদি করা যায় তাহলে আমাদের কিন্তু সেই সিরাজগঞ্জ হয়ে সেই যমুনা ব্রিজ দিয়ে পার হতে হবে না। সেই পঞ্চগড় থেকে গাইবান্ধা পর্যন্ত উত্তরবঙ্গের এই জনপদের মানুষ এই দিক দিয়ে কিন্তু পার হয়ে যেতে পারবে। তো এটা আমরা চাই, গাইবান্ধার মানুষ হিসেবে চাই, জেলা প্রশাসক হিসেবে চাই। ধন্যবাদ জানাই এই গোবিন্দগঞ্জ বাসীকে, যারা সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেননি। সেই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। একই সঙ্গে উচ্চারণ করতে চাই, গাইবান্ধা জেলার 1, 2, 3 এবং 5 আসনের জনগণ, যাদের সবসময় স্রোতের প্রতিকূলে চলার অভ্যাস, এই স্রোতের প্রতিকূলে চলা মানুষদের প্রতি আমি মাননীয় মন্ত্রী মহোদয় এবং প্রশাসন সহ এই স্রোতের প্রতিকূলে চলা মানুষগুলো যেন এই উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত না হয়, এই নিবেদনটি আজকের সভায় উপস্থাপন করছি। খাল হচ্ছে এমন একটি জিনিস, দেশের ভিতরে, মানুষের শরীরে, দেহের ভিতরে যেমন রক্ত প্রবাহ হয়, সেই রকম খাল একটা দেশকে জীবিত রাখার জন্য সেই দেশের ভিতরে রক্তের যোগান দিয়ে থাকে। এই দেশকে শস্য শ্যামলায় ভরে তুলতে গেলে খালের বিকল্প নাই। সম্মানিত উপস্থিতি, আমরা মূলত প্রধান অতিথি সাহেবের বক্তব্য শুনবো। উনি আসলে শিডিউল সময়ে অত্যন্ত দ্রুততার সহিত উনি আসলে প্রোগ্রামের স্থলে যেভাবে উপস্থিত হয়েছেন, আমরা আসলে পিছনে দৌড় দিয়ে ওনার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করা আমাদের জন্য খুব কষ্টকর হয়েছে। আমরা অত্যন্ত খুশি হয়েছি আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সময় সম্বন্ধে অত্যন্ত সচেতন। আর আমরা লক্ষ্য করছি আমাদের যারা মন্ত্রীর দায়িত্বে রয়েছে তারাও সময় সম্বন্ধে সচেতন। আমরা এদিকে আসলে কাজে লাগাতে চাই। আমি আজকের এই অনুষ্ঠানের যে উদ্দেশ্যে, যে আশা নিয়ে আজকে এই দীর্ঘদিন পর এই সিংগানি খালটার পুনর্খননের যে চিন্তা ভাবনা করা হয়েছে, নিঃসন্দেহে যে একটি ভালো উদ্যোগ। সেই সঙ্গে আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয়ের কাছে, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আবেদন এবং নিবেদন থাকবে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ উপজেলার মহেন্দ্রগঞ্জের এই ইউনিয়নের দীর্ঘদিনের বন্ধ হয়ে যাওয়া সুগার মিলটা যেন পুনরায় এখানে আমরা চালু করতে পারি। গোবিন্দগঞ্জ উত্তরবঙ্গের প্রবেশদ্বার, উত্তরবঙ্গের ভিতরে
আমরা গোবিন্দগঞ্জ থেকে সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করেছি বিগত সময়ে। অনেক জেলা শহরও আন্দোলনে ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে আমরা আমাদের জীবনকে বাজি রেখে গোবিন্দগঞ্জ থেকে আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা রেখেছি। আপনি উত্তরবঙ্গের সন্তান, আপনি গোবিন্দগঞ্জে আমাদের প্রবেশদ্বার, এদিক দিয়ে আপনাকে যাতায়াত করতে হয়। বিধায় গোবিন্দগঞ্জের উপরে আপনার বিশেষ দৃষ্টি থাকবে। আর আমাদের সম্মান মাননীয় আমাদের এমপি মহোদয় রয়েছে, আমরা এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। এবং আমাদের প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে গোবিন্দগঞ্জের মেসেজগুলো পৌঁছে দেবেন। আমাদের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করছি এই খালখানি উদ্বোধন অনুষ্ঠানে এসে, যিনি আসলে এই দেশের কৃষককে নিয়ে চিন্তা করতেন, এই দেশের শস্য ভাণ্ডার নিয়ে চিন্তা করতেন, দেশের সাধারণ মানুষের মুখে দুবেলা দুমুঠো খাদ্য তুলে দেওয়ার জন্য খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। আর তারই ধারাবাহিকতায় আজকে দেশব্যাপী আমাদের সদ্য প্রধানমন্ত্রী, আমাদের ভবিষ্যৎ, যিনি বাংলাদেশকে স্বপ্ন দেখেন, তারেক জিয়ার উন্নয়নের ধারাবাহিকতায় আজকের এই নুরুল আমিন তথা আজকের এই চিনজানি খাল খনন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত চৌকস জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকে প্রধান অতিথি আমাদের প্রিয় মানুষ, যার বেড়ে ওঠা ছাত্র দল থেকে যার আন্দোলনের তীব্রতা শুরু হয়েছিল যুব দল দিয়ে, আমরা দেখেছি তার রাজপথ। আমরা আগামী দিন ইনশাআল্লাহ দেখব পানি উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে উনি আমাদেরকে উন্নয়নে আলোকিত করবেন। এই আশা এবং প্রত্যাশায় আজকের এই প্রধান অতিথি এবং আমাদের গোবিন্দগঞ্জের আলোক পত্রিকা যার ধানের তুলে দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা তারেক জিয়া। আমরা গোবিন্দগঞ্জের মানুষ ভুল করে নিয়ে একটু সেই সুদীপ্ত গোবিন্দগঞ্জের প্রিয় মানুষ, আমাদের প্রিয় সাংসদ যারা ডাক্তার শামীম কায়সার লিঙ্কন। আপনারা জানেন, একদলীয় স্বৈর শাসনের জাতাকলে পিষ্ট একটি জাতি গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এদেশের জাতির খাদ্য উন্নয়নের জন্য যখন উনি নেতৃত্ব দিয়েছিলেন, তখনই উনি সবুজ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ পরিণত করেছিলেন। তখনই উনি বুঝতে পেরেছেন গোটা বাংলাদেশে শুকনো মৌসুমে পানি জমিয়ে রেখে আমরা কৃষি শেষে কাজে লাগাতে পারি। সেটাই উদ্দেশ্য করে আজকে আমাদের প্রিয় নেতা এই দেশের সূর্য সন্তান জনাব তারেক রহমান, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই এই খাল খনন কর্মসূচি আবার শুরু হয়েছে। আমরা চাই ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে হাত দান করুক এবং এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উনি কাজ করে যান। প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব আলাদ ফরাদ হোসেন আজাদ এই বিষয়ে খাল খনন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমার প্রাণপ্রিয় নেতা গোবিন্দগঞ্জের মাটি মানুষের আন্দোলনে বিএনপি নেতাকর্মী অনেক নির্যাতিত হয়েছে। এই এলাকায় কোনো উন্নয়নের কার্যক্রম হয়নি। আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। শহীদ জমরক জননেতা জনাব সানোয়ার হোসেন দীপু মাঝে প্রধান অতিথি হিসেবে